তো হাওড়ার উত্তরপাড়াতে কলকা করতে যাওয়ার কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করবো। তো আমার পুরো ভিডিওর সাথে থাকো ফ্রেন্ডস। আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে একটা বিয়ের ডেট, আর অনেক দিন পরে বিয়ের ডেটটা এসেছে। আর আজকে বিয়ের ডেট মানে কলকার কাজ আছে, তো সেই কলকার কাজের উদ্দেশ্যে আজকে বেরিয়ে পড়লাম। কোথায় যাবো? বেলঘরিয়া থেকে বালিতে যেতে হবে। তো আজকে সকালবেলা আসানসোল থেকে আসলাম, এখন আমাকে বেলঘরিয়া যেতে হবে। আমার সাথে থাকো। তো প্রথমেই কাঁচরাপাড়া স্টেশনে চলে এসেছি, আর কাঁচরাপাড়া স্টেশনে এসে এবার ট্রেনের ওয়েট করবো। তো এবার কাঁচরাপাড়া স্টেশনে চারিদিকটা দেখাচ্ছিলাম, আর সকাল থেকেই যেহেতু আসানসোল থেকে আসছিলাম আর বৃষ্টি ওয়েদার ছিল, তো কিছুক্ষণ একটু ওয়েট করলাম। তারপর ট্রেন আসলো, আর অনেকক্ষণই আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছিলো। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপর একটু জায়গা পেলাম। তারপর ভাবলাম একটুখানি চারিদিকে মানে ট্রেনের বাইরের দিকে একটুখানি ভিডিও করি। তো তাই একটুখানি বাইরের দিকে ভিডিও করছিলাম, যেহেতু বসার জায়গায় পাচ্ছিলাম না, ভালোও লাগছিল না। তো তারপরে অনেকক্ষণ পরে একটু ভিডিও করছিলাম, একটু ট্রেনের ভেতরের দিকেও ভিডিও করছিলাম, যেহেতু অনেকটাই ভিড় ছিল আর অনেকটাই চলে এসেছিলাম, তাই জন্য অনেকটা হালকা হয়েছে। তো তারপরে আমি ফাইনালি চলে এসেছি বেলঘরিয়া। আর আমাকে বেলঘরিয়ায় আসতে বলেছিল, আর আমাকে একটা ভয়েস মেসেজ পাঠিয়েছিল কীভাবে আমি যাব। তো যে দিদিটা ব্রাইড সাজাবে ওই দিদিটা আগেই পৌঁছে গেছিলো, তো আমাকে যেভাবে যেতে বলেছিলো সেভাবেই যাচ্ছিলাম। তো যেভাবে আমাকে প্রথমে বললো সাবওয়ে দিয়েই, তো সবাইকেই সাবওয়ে দিয়ে যেতে হয়, তো সাবওয়ে দিয়ে বাইরে চলে আসলাম। আর যেভাবে যেতে বলেছিলো তারপরে অটোওয়ালাকে জিজ্ঞাসা করলাম, আর বললো যে একটা ম্যাজিক ধরে নিতে। যেহেতু আমি একা ছিলাম, তো আমি এবার ম্যাজিকের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো আমি একা ছিলাম, তাই জন্য যখনই একা থাকি একটু মাঝে মাঝে ঠাকুরের গান একটু গুনগুন করি। তো তারপরে অনেকক্ষণ পরে ম্যাজিক ওয়েট, তো ম্যাজিকের ওয়েট করার পরে ম্যাজিকে যাচ্ছি। জানি না কতটা দূরে যেতে হবে। কোথায় নামবো নিজেই কনফিউশনে রয়েছি, আর কি বলবো আর ম্যাজিক আলাকে। তো যাই হোক, একটা কিছু বলে তো নামলাম, এখন একটা হাঁটছি, জানি না ভুল হয়েছে না কি হয়েছে। তো বলছিল বালি ব্রিজে নামতে, তো যাই হোক একটা কনফিউশন রয়েছে আমারও নিজেরও, কোথায় যেন আমার নিজেও জানি না। তো যাই হোক নেমে যেটা হাঁটছি, কতটা হাঁটতে হয় জানি না, ভুল হলো না কি হলো কে জানি। তো একবার ম্যাজিক থেকে নামলাম, যেহেতু আমি ওই জায়গাটার নামটাই জানতাম না, তো আমি জানি যে বালিতে নামতে হবে। এবার বালি কোথায়, বালির আরও অনেকটা যাচ্ছে। তো যেভাবে আমাকে বলেছে মনে হয় এইখানেই নামতে হবে, আর এখান থেকে নিচের দিকে যেতে হবে। আর নিচে বললো তো অনেক টোটো রয়েছে, তাহলে ঠিকই এসেছে। এই যে যেরকমভাবে লোকেশন বলছিল, তো এইখান থেকে নিচের দিকে নামতে হবে। তো এখন আমি বসে ওয়েট করছি, আমাকে নাকি নিতে আসবে, সে আবার কল করে দেবে। তো এখন আমি খুঁজে বেড়াচ্ছি কে বাবা আমাকে নিতে আসবে আর কল করে দেখি, ওয়েট করি কতক্ষণে আসবে। তো অনেকক্ষণ ওয়েট করার পরে তো একজন কল করলো, এবার কে কল করলো সেটাও জানি না। তো আমাকে লোকেশান পাঠাতে বলছিলো, তো আমি লোকেশান সেভাবে পাঠাতে পারছিলাম না। তো অনেকক্ষণ ওয়েট করার পরে তারপরে একজন আসলো, বললো হেলমেট পরতে। হেলমেটও পরলাম, এবার কোথায় নিয়ে যাচ্ছে কিছু বৃত্তান্ত কিছু জানি না। তো আমি ভাবলাম একটু ভিডিও করি, আর মনে মনে অনেক ভয় ছিল কে নিয়ে যাচ্ছে সেটাও জানি না। আর আমি ভাবছিলাম হয়তো বিয়ের বাড়ির লোক আসবে, আবার অনেক কিছুই ভাবছি যে বিয়ের বাড়ির লোক আবার সে তো তারাও তো কাজে ব্যস্ত থাকবে, কে আসবে তাহলে কি কোনো তাহলে বাইরের কোনো লোককে পাঠাবে। তো আমিও ভাবছি র্যাপিডো কাউকে পাঠাচ্ছে, তা জানি না। তারপরে অনেকক্ষণ মেন রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার পরে তারপরে গলি দিয়ে যাচ্ছিলো, আর মনে মনে ভাবছি আমাকে যদি একা আসতে বলতো, আমি তো কিছুই তো মানে চিনি তো নাই, আর কিছু বলতেও পারবো কিনা জানি না। তো তারপরে অনেকক্ষণ পরে ফাইনালি আমি বিয়ে বাড়িতে পৌঁছালাম, আর মনে মনে অনেক কিছুই ভাবছিলাম যে কি জানি কোথায় নিয়ে যাচ্ছে, আর চিনিও না এইদিকে রাস্তাঘাট। তো তারপরে অনেকক্ষণ পরে আসার পরে কলকাও করে নিয়েছিলাম, যেহেতু যে ব্রাইডকে সাজাচ্ছিলাম সে অনেকক্ষণ ধরেই সাজছিল আর অনেকটা কোমর ব্যথা হয়ে যাচ্ছিলো, তাই জন্য বললো যে একটুখানি কলকা করতে করতে যদি একটু রেস্ট নেয়। যে কলকা ব্রাইড চাইছিল যে একদমই হালকা মানে কলকা হোক, যাতে সাইডে বেশি টানা না হয়। তো ওর কথা ভেবেই কিছুটা মানে আমার মতন করে করার চেষ্টা করেছে, তো ওর ভালোও লেগেছিলো। তা তারপরে বাড়িতে অনেকটাই তাড়াহুড়ো করছে, 6টা বেজে গেছে। তো তারপরে যেমন তেমন করে হলো একটুখানি ভিডিও করে নিয়েছি, যেহেতু অনেকটাই বাড়ি থেকে তাড়া দিচ্ছিলো, যেহেতু ওকে ম্যারেজ হলে যেতে হবে। তো তারপরে অনেকক্ষণ আমাদের কাজ হয়ে গেলো, তারপরে এবার বাড়ির দিকে যাচ্ছি। এবারে আমাদের বাড়ির লোকেরা বলে দিয়েছিল কীভাবে যাব, তো আমরা এইভাবেই আসলাম। তো উত্তরপাড়া ফেরিঘাটে আসলাম, আর এই পার থেকে ওই পারে যাব।
আর এবারে দেখো গঙ্গার ঘাটটা দেখাচ্ছিলাম, খুব ভালো লাগছিলো। এদিকে কোনো সময় আসিনি। তো যেহেতু আমার উত্তরপাড়াতে আসা হয়নি ঠিকই, কিন্তু আমার মেয়েকে আমার হিমমোটরে নিয়ে আসতে হয়, তো সেই জন্য এই পার থেকে ওই পারে যাওয়ার কিছুটা অভিজ্ঞতা রয়েছে, হাওড়াতে এর জন্যই আসা। তো তারপরে যে দিদি বা আমরা আরও যে কজন ছিলাম, আমরা তিনজন মিলেই আমরা একসাথেই বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। যেহেতু যে দিদি মেকআপ আর্টিস্ট, সেই দিদি আমাদের এই লাইনেই থেকে পায়রাডাঙ্গাতে, তাই জন্য বলেছিল কাজ হয়ে গেলে আমরা একসাথেই ফিরবো। তো এবারে লঞ্চঘাট পার হওয়ার সময় তখন একটুখানি দেখাচ্ছিলাম গঙ্গার চারিদিকটা, খুব ভালো লাগছিলো রাত্রের পরিবেশ। আর দূর থেকে যে লাইটগুলো দেখতে পাচ্ছি, এটা ছিল দক্ষিণেশ্বরের ব্রিজটা। আর এই পার থেকে ওই পারে যখন যাবো, তো ওখানেও একটা মন্দির মতো হয়েছে, তো খুব সুন্দর একটা কৃষ্ণেরই মন্দির রয়েছে। তো ভাবছিলাম ওখানে পৌঁছাবো, কিন্তু দেখলাম যে পরে দেখা গেলো যে ওইদিকে না, একটু সাইডেই আমাদের এই পার থেকে ওখানে গেল। তো যে দিদিটার সাথে গেছিলাম, তো সেই দিদিটাকে একটু দেখালাম আর মন্দিরটা দূর থেকে দেখাচ্ছিলাম, ভাবছিলাম যে ওখানে নিয়ে যাবে। তো ঘাটে আস্তে আস্তে দূর থেকে মন্দিরটা দেখাচ্ছিলাম আর ভাবছিলাম যে মন্দিরের ওখানেই আমরা যাব, কিন্তু দেখলাম না, একটু সাইডে। তো এপার থেকে ওপারে যাব, আর কীভাবে যাব সেটাও বলে দিয়েছিল। এরপরে আমাদেরকে আরও অটো ধরতে হবে, এই পার থেকে ওই পার, ওই বিটি রোড পর্যন্ত একটা অটোতে যেতে হবে, আবার বেলঘড়িয়া স্টেশনে যেতে হলে আর একটা অটো যেতে হবে। তো তারপরে ফাইনালি ট্রেনে করে এবার কাঁচরাপাড়াতে চলেছি। একটু কাঁচরাপাড়া চারিদিকটা দেখালাম। আর তখন যখন বাড়িতে আসি, তখন বাজে হচ্ছে 10টা সামথিং। তো যেহেতু সেই 2টোর সময় বেরিয়েছি, 2:45-তে বেরিয়েছি, আর বাড়ি ফিরতে ফিরতে সেই 10টা বাজলো। তো এইভাবে আজকের দিনটা আমার তো আজকের দিনটা এইভাবে কাটলো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানিও।